দিনের মতন আজকেও চলে এসেছি আলুর নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ লাগে, আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এখানে দেখুন আমি 3খানা আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা দানা না থাকে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর একটু দিয়ে দেবো চালের গুঁড়ো, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে ময়দাও দিতে পারবেন। আর দিয়ে দেবো একটু ধনে পাতা আর 2খানা কাঁচা লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। ঝালটা কম বেশি করে আপনারা দিতে পারবেন। আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এবার সমস্ত কিছু আরও একবার হাত দিয়ে মাখিয়ে নেব। এই আলু স্ন্যাক্সটা বানাতে বেশি কিছু উপকরণ লাগবে না, কম উপকরণ দিয়ে বানাবেন, তাতেই খেতে খুব ভালো হবে। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর যদি মনে হয় যে একটু নরম হয়ে গেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর একটু ময়দা দিয়ে দিতে পারবে। এবার হাতে একটু তেল লাগিয়ে খুব ভালো করে বানিয়ে নেব। প্রথমে এরকম লেচির মতন কাটবো, কেটে এরকম সুন্দর করে একটা গোল করে নেব। একটু হাতে চেপে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নেব, নিয়ে মাঝখান থেকে এইভাবে আঙুলটা দিয়ে ফুটো করে নেব। তাহলে এটা দেখতেও খুব সুন্দর হবে, আর ভাজতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আগে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না? দেখো আরও একটা ভালো করে বানিয়ে নিলাম। আলু স্ন্যাক্সগুলো বানাবার জন্য কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আগে থেকে, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার গরম তেলে একটা একটা করে ছেড়ে দেব। আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে ভালো করে স্ন্যাক্সগুলো ভাজা যাবে, খুব ভালো মুচমুচে হবে। সবসময় কম আঁচে ভাজলে স্ন্যাক্সগুলো খুব ভিতর থেকে খুব মুচমুচে হবে, আর খেতেও ভালো লাগবে। আলু স্ন্যাক্সগুলো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। সন্ধেবেলা যদি কিছু মুখরোচক খেতে মন চায় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ। আশা করছি এই রেসিপিটা সবার খুবই পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে।